আসসালামু আলাইকুম। এডুকেশনাল স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সকলেই অবগত আছি যে আগামী 10 এপ্রিল 2025 এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। তো সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজ আমি ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই সাজেশনটি তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরো সহজ করে দিবে। তো চলো দেখি সাজেশনে কি কি আছে। আমি এই সাজেশনটি সাজিয়েছি তোমাদের পরীক্ষায় যে ভাবে প্রশ্ন আসে সে সিরিয়ালকে কেন্দ্র করে। তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্ন আসে সিন প্যাসেজ থেকে, অর্থাৎ তোমাদের বোর্ড বই থেকে একটি প্যাসেজ থাকবে এবং সে প্যাসেজকে কেন্দ্র করে 1 নম্বর প্রশ্নে থাকবে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের অভিজ্ঞতা আরো ভালো আছে। তো এবং 2 নং প্রশ্নে থাকবে অ্যানসারিং কোয়েশ্চেন, অর্থাৎ এই সিন প্যাসেজকে কেন্দ্র করে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তরও তোমরা এখান থেকে দিতে পারবে। তো এই সিন প্যাসেজ অর্থাৎ 1 এবং 2 নং প্রশ্নের জন্য তোমাদের বোর্ড বই থেকে যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ, আমি বিভিন্ন টেস্ট পেপার এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এই প্যাসেজগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি আজকের সাজেশনে এই প্যাসেজগুলো রেখেছি। তো দেখো, প্যাসেজে লাল রঙের এবং সবুজ রঙের প্যাসেজগুলো দেওয়া আছে। তোমরা সবার প্রথমে লাল রঙের গুলা পড়ে নিবা, তারপরে সবুজ রঙের গুলা পড়বা, অর্থাৎ লাল রঙের গুলা বেশি গুরুত্বপূর্ণ। সিন প্যাসেজ 2, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা বোর্ড বই থেকে সিন প্যাসেজ থাকবে 2টা। প্রথম সিন প্যাসেজ থেকে 1 এবং 2 নম্বর অ্যান্সার করতে হবে এবং দ্বিতীয় সিন প্যাসেজ থেকে 3 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3 নং প্রশ্নে যেটা থাকে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, অর্থাৎ একটা সিন প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজকে কেন্দ্র করে শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানটাই তোমাদেরকে পূরণ করতে হবে। এইখানে অনেকগুলা সিন প্যাসেজই দেওয়া হয়েছে, এগুলো বিভিন্ন স্কুল এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। তো ঘাবড়ানোর কিছু নাই। প্রথমে তোমরা যদি সিন প্যাসেজ 1 নং প্যাসেজ গুলা পড়ে নাও, তাহলে দেখবে এখান থেকে অনেকগুলা সিন প্যাসেজ তোমাদের পড়া হয়ে গিয়েছে। তো বাকি যেগুলা থাকে পরে সেগুলো পড়ে নিলেই হলো। তাছাড়া লাল রঙের গুলা আগে পড়বে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আর কি। 2টা সিন প্যাসেজের পর যেটা থাকে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ এটা তোমাদের বোর্ড বই থাকবে না, বোর্ড বইয়ের বাইরে থেকে আসবে। তোমরা যদি তোমাদের বোর্ড বইয়ের প্যাসেজ গুলো ভালো মতো অর্থ সহকারে বাংলা সহকারে রিডিং বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাদের এই আনসিন প্যাসেজের অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে। এখানে আনসিন প্যাসেজ থেকে 4 এবং 5 নং প্রশ্ন আসে। 4 নং এ থাকে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ শূন্যস্থানের মতো কিছু তথ্য আমাদের এখানে বসাতে হবে এই আনসিন প্যাসেজ থেকে। এবং সাবমারি, এখানে আনসিন প্যাসেজ মোট 16টা দেওয়া আছে। তো সবগুলাই তোমরা তোমরা যদি টেস্ট পেপার নিয়ে থাকো সেখানে দেখবে প্রায় সবগুলাই পাওয়া গেছে। তাছাড়া এখানে অনেকগুলো আনসিন প্যাসেজ থাকলেও তোমরা যদি এগুলো শুধু বাংলা অর্থ সহকারে রিডিং পড়ো, তাহলে তোমাদের এই 4 এবং 5 নং অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার এবং সাবমারি লেখাটা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া আমি চেষ্টা করব এই আনসিন প্যাসেজ থেকে কিভাবে সহজে ইনফরমেশন ট্রান্সফার এবং সাবমারি তোমরা অ্যান্সার করতে পারো তার উপর একটা ভিডিও দিতে। এরপর হলো 6 নং ম্যাচিং সেন্টেন্সেস, অর্থাৎ কিছু সেন্টেন্স টেবিল আকারে এলোমেলো দেওয়া থাকবে, সেটা তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। মূলত ম্যাচিং সেন্টেন্স, এখানে আবার দেখো রিয়ারেঞ্জ আছে যেটা থাকে তোমাদের 7 নম্বরে। কোন একটা গল্প এলোমেলো লাইনগুলো দেওয়া থাকে, সেটা তোমাদের অর্থ অনুযায়ী সাজাতে হবে। তো ম্যাচিং সেন্টেন্স এবং রিয়ারেঞ্জের ক্ষেত্রে ক্ষেত্রে মূলত কোনো সাজেশন হয় না, কিন্তু তারপরে এখানে আমি কয়েকটা দিয়েছি, তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো। মূলত ম্যাচিং সেন্টেন্স এবং রিয়ারেঞ্জ তোমরা যদি সিন প্যাসেজ গুলো অর্থাৎ টেক্সট বইটা বাংলা অর্থ সহকারে রিডিং ভালোভাবে পড়ো এবং তোমাদের টেস্ট পেপার অথবা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের
রিয়ারেঞ্জ এবং ম্যাচিং সেন্টেন্স গুলা যদি এই 6 এবং 7 নং যদি প্র্যাকটিস করো, তাহলে দেখা গেছে তোমরা সহজেই, খুব সহজে এগুলার অ্যান্সার করতে পারবে। এরপর হলো 8 নং এর রাইটিং প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফ থাকবে। বোঝাই যাচ্ছে এখানে লাল রঙের গুলা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর লাল রঙের গুলা কভার করার পর বাকি যেগুলা কালো রঙের টাইপিং করা আছে সেগুলা তোমরা পড়ে নিবে। 9 নং এ থাকে কমপ্লিটিং স্টোরি। স্টোরি মূলত একটা কোনো নিয়ম নেই, বিভিন্ন স্টোরি বিভিন্ন গল্পের হয়ে থাকে, তাই এক নিয়মে স্টোরি লেখার পক্ষে আমি নই। তোমরা চেষ্টা করবে স্টোরিগুলো ভালো মতো বুঝে বুঝে পড়তে। 10 নং এ থাকে গ্রাফ এন্ড চার্ট। 15টা দেওয়া হয়েছে এখানে। 15টা থাকুক আর যে কটাই থাকুক না কেন, গ্রাফ এন্ড চার্টের সুন্দর একটা নিয়ম আছে, যেটা পড়লে তোমরা সহজে এই 15টার অ্যান্সার করে নিতে পারবে। আমি চেষ্টা করব এই গ্রাফ এন্ড চার্টের উপর তোমাদের একটা ভিডিও দিতে, যেন একটা পড়ে তোমরা 15টা গ্রাফই লিখতে পারো। এরপর হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে থাকে ইনফরমাল লেটার অথবা ইমেল, অর্থাৎ তোমাদের ইনফরমাল লেটার অর্থাৎ কোনো চিঠি লিখতে হতে পারে অথবা ইমেল লিখতে হতে পারে। তো এইখানে আমি 11টা ইনফরমাল লেটার রেখেছি, তোমরা চাইলে এগুলা দেখতে পারো। রাইটিং ডায়ালগ, এটা থাকে 12 নম্বরে। এখানে আমি টেস্ট পেপার এবং বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে 13টা গুরুত্বপূর্ণ ডায়ালগ পেয়েছি, তোমরা চাইলে এগুলাও দেখতে পারো। তো আশা করছি এই সাজেশনটি তোমাদের জন্য খুবই উপকারী হবে, হেল্পফুল হবে। তো আমি চেষ্টা করব এই সাজেশন ভিত্তিক বিভিন্ন ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। তো আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।